শুরু হচ্ছে তোমাদের কলেজ জীবন। কলেজে ভর্তি হবার সময় অনেকের ফর্ম ফিল আপের টাকাটুকু জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু বাবা মা সেই টাকাটুকু দেবার জন্য ভাবে না যে তোমাদের কলেজে ভর্তির জন্য আমরা যদি একটু স্যাক্রিফাইস করি, হয়তো বাড়ির কিছুটা কাজ মেরামত পরে করব, হয়তো নিজের শখ আহ্লাদ পরে পূরণ করব, কিন্তু আমার সন্তানটিকে কলেজে ভর্তি করি। এই কলেজে ভর্তি করবার জন্য তাদের সমস্ত স্বপ্নকে তারা বিসর্জন করে দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের হাতে টাকাটা তুলে দেয়, যে টাকাটা দিয়ে কলেজ জীবনে ভর্তি হও এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হও। কারণ আমি কখনো পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু কলেজ জীবনে ভর্তি হওয়ার পরেই জীবনের মোড়টা কিন্তু অন্যরকম ভাবে নিয়ে নেয়। কেমন? কলেজ জীবনে ভর্তি হয়ে দেখলে যে উত্তেজনা নিয়ে, যে পড়াশোনার মোটিভেশন নিয়ে তুমি ভর্তি হয়েছিলে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলেজ জীবনটা কি, কলেজ জীবন মানে সে কলেজের ফেস্টিভ্যাল, সেই কলেজে জুবিন গার্গ, সেই কলেজে অরিজিৎ সিং, সেই কলেজে হানি সিং এরা আসবে বলে সেই কনক্লেভ আনন্দ, সেই কলেজে সরস্বতী পুজো, সেই কলেজে ক্যান্টিনে বান্ধবীর হাত ধরে গল্প করা এবং স্বপ্নের ইমারত তৈরি করা, সেইগুলো কি সেই কলেজে গ্রাউন্ডে বসে বান্ধবীর সঙ্গে গল্প করা আর বান্ধবীকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া যে বান্ধবী আমাদের ভবিষ্যৎ একসাথে। বান্ধবীও জানে যে তোমার সঙ্গে ভবিষ্যৎ তৈরি হবে না, কারণ তুমি বান্ধবীর সঙ্গে তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করছো। এইভাবেই তুমি তোমার নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছো। বান্ধবী অন্য কারো হাত ধরে চলে যাবে, কারণ বান্ধবী দেখতে শুনতে সুন্দর, আর তুমি ওখানে বসে কাঁদবে আর ওখানে বসে তুমি ভাববে যে আমি জীবনে কি করলাম। এই ভাবনাটা একটু আগে থেকেই কলেজ জীবনে আমাদের কিন্তু আমাদের জীবনে এক্সাইটমেন্টও বেশি থাকে, এবং সেই সময় এই 3টে বছর বা এই 4টে বছর জীবনের স্বর্ণযুগ বলা হয়। এই 4টে বছর তোমার ডিসিশন নিতে হবে, কারণ দেখো তুমি বড় হচ্ছ, তুমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আরো বেশি রেসপন্সিবল হতে হবে। অনেক ছেলেমেয়েরা 30 ঊর্ধ্ব বয়স হয়ে যায় কিন্তু নিজের রেসপন্সিবিলিটিটুকু বোঝে না। তারা এটা দেখে কষ্ট পায় না তাদের বাবা সেই বয়সেও তাদের জন্য ভোরবেলায় বেরিয়ে যায় কাজের বা অর্থের সন্ধানে, কারণ তিনি না বেরোলে ঘরের উনুনটা জ্বলবে না। তাদের মা সেই বয়সে পরিশ্রম করছে, সেই কাঠ জ্বালিয়ে রান্না করছে, সেই ঘরে আলো নেই, সেই ঘরে অভাব এখনো রয়েছে, তবুও সেই ছেলে মেয়েগুলো রেসপন্সিবিলিটি নিতে শিখলো না। মনে রাখবে, তোমার বাবা মা দীর্ঘদিন কর্মক্ষমতা থাকবে না, তাই তাদের কর্মক্ষমতা থাকতে থাকতে তোমার স্বপ্ন পূরণ করে তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব এই 3টে বছর পরিশ্রম করে তোমার। এই 3টে বছর পরিশ্রম করো, লাগাতার খাটো, তোমার স্বপ্নের জন্য এগো, নিজের স্কিল ডেভেলপ করো। কে কি বললো ভেবো না। অনেকেই আছে সাধারণ পড়াশোনা করে অসাধারণ জীবনে কিছু লব্ধ করেছে, কিন্তু তোমার স্বপ্নটা তোমাকে বুঝতে হবে, তুমি কি চাও সেটা দেখতে হবে। কলেজ জীবন মানে রঙিন চশমা পরে রঙিন রঙিন জিনিসপত্র দেখলাম, সেটা নয়। কলেজ জীবনে 3টে বছর কলেজের ভেতরে তোমার জীবন তৈরি হয় না, কলেজের বাইরে যে লড়াইটা তুমি তোমার সঙ্গে করছো, পৃথিবীর সঙ্গে করছো, তোমার অযোগ্যতার সঙ্গে তোমার যে লড়াইটা হচ্ছে, সেটা তুমি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য যে লড়াইটা করছো, সেটাই হলো কলেজ জীবনের আসল লড়াই। অবশ্যই কলেজে যাবে, কলেজে যা পারবে যতটুকু পারবে শিখবে, বন্ধু বান্ধবী হবে, ক্যান্টিনে অবশ্যই বন্ধুদের সঙ্গে আড্ডায় আর কি সবই চলবে, কারণ এটাও জীবন। একেবারে ভদ্রসভ্য থাকতে আমি মোটেও বলিনি, একেবারে রাতুল মাস্টারের মতন সবসময় ভদ্রসভ্য হয়ে থাকলাম একেবারে চুল স্ট্রেইট করে, সেটাও না। তবে কলেজ জীবনে সব আনন্দ উপভোগ করবো, কিন্তু আমার যে মেইন ফোকাস, আমার বাড়িতে গিয়ে আমার মাটাকে যেন আমি হাসি মুখে দেখতে পাই। তারা যে স্বপ্ন বুকে বেঁধে এই এতটা বছর অপেক্ষা করছে, তারা তো বুঝবে না যে কলেজ পড়লেই চাকরি হয় না, কলেজে পড়ার পাশাপাশি নিজেকে আরো অনেকভাবে এনহ্যান্স করতে হয়। তারা সেটা বোঝে না। তারা বোঝে আমার ছেলে কলেজে পড়ছে মানে, আমার মেয়ে কলেজে পড়ছে মানে একটা নিশ্চয়ই চাকরি পাবে। সেকেলে তারা তো জানে না কোনো বিষয়। তারা এটা বোঝে উচ্চশিক্ষা মানেই হয়তো চাকরি হাতে, তার জন্য কতটা পরিশ্রম করতে হয় তুমি সেটা বাবা মাকে একবার বুঝিয়ে দিও, এবং বাবা মা বুঝতে পারবে তোমার পরিশ্রম দেখে। একটুখানি এই কলেজ জীবনে হঠকারিতা নয়, ইমোশনাল নয়, প্র্যাকটিক্যালিটি দিয়ে তুমি কিন্তু ডিসিশন নেবে। এই মনে রাখবে, কলেজ জীবন যেমন আনন্দের, তেমনি কলেজ জীবন কিন্তু তোমাকে ধ্বংসের দিকে এগিয়ে দিতে পারে। তাই এই কলেজ জীবনের রঙিন জীবনটাকে না দেখে জীবনটাকে রঙিন আগামী দিনে করবার জন্য কলেজের বাইরে লড়াইটাতে নিজেকে নিয়োজিত করো। তোমরা চাইলে তোমাদের জন্য আগামী দিনে আমি কলেজের কম্পালসারি ইংরেজি, কলেজের মাইনর ইংরেজি ক্লাসেস দেবো, এবং নতুন একটি চ্যানেল তোমাদের জন্য খুলবো বলে ভাবছি। যেমন বাচ্চাদের জন্য আমি ফ্রেন্ডলি চ্যাম্প বলে একটি চ্যানেল করব তোমাদেরই সাপোর্টে। এই চ্যানেলটার নাম কি দেওয়া যায় তোমরা বলো, তোমাদের কাছ থেকে সাজেশন চাইছি। আর তোমাদের এই কলেজ জীবনে নিজেকে দেখো, নিজের স্কিলটা এনহ্যান্স করতেই হবে, এই জন্য ইংরেজি শেখাটা প্রয়োজন, কলেজও সেটা বলে।
ইংরেজি বলা এবং ইংরেজি গ্রামারের দুটো দিক ইমপ্রুভ করতে হবে। গ্রামারের জন্য সকলের প্রিয় কোর্স গ্রামার ডাইজেস্ট কোর্স, যেটা আমি কন্ডাক্ট করি। আর স্পোকেন ইংলিশের জন্য অজয় স্যারের স্পোকেন ইংলিশ কোর্স ধামাকা। তুমি ইংরেজি বলার কনফিডেন্সটা তুমি পেয়ে যাবে। বিশ্বাস না হয় একবার দেখো, তুমি বাধ্য হবে আমাকে থ্যাংক ইউ বলে যাবার জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তাই বারবার করে বলছি, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিও। তোমার নিজের প্রতি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে 4 বছর পর 3 বছর পর আমার পরিস্থিতি কি হতে চলেছে আর আমি নিজেকে কোথায় দেখতে চাই। তাই এই যে আরম্বাড়িতে আমি করছি সেটা আমাকে আদৌ মানায় কি মানায় না। ভালো থেকো, খুব ভালো থেকো।